আজকে জিয়াউর রহমানকে ছোট করার চেষ্টা করা হয়। আর জিয়াউর রহমান নিজেকে তৈরি করেছে কিভাবে? আপনারা ডেভিড স্কুলে কেউ গিয়েছেন কিনা জানি না, আমি গিয়েছি কলকাতার। ওখানে যে ছোট মানুষটার ছবি আছে সেটাও জিয়াউর রহমান, ক্লাস 6-এ পড়া মানুষ। অর্থাৎ ভালো ছাত্রদের, এবং একটা কথা উনি বলেছে, উনি অনর্গল ইংরেজিতে ভালো বলতে পারতেন। একটা ছাত্র অবস্থায় মানুষ যদি নিজেকে তৈরি না করে, এবং জিয়াউর রহমান সাহেবের যে ব্যাকগ্রাউন্ড পাবেল ভাই বলেছেন, ফ্যামিলিয়ার যে ব্যাকগ্রাউন্ড, ওনার আব্বা আম্মা এবং ওনার ভাই বোনদের, অর্থাৎ পারিবারিক যে পরিবেশে উনি বড় হয়েছেন, সে পরিবেশ কিন্তু ওনাকে সত্যিকার অর্থে অনুপ্রাণিত করেছে এই পড়াশোনার জন্য, নিজেকে তৈরি করার জন্য। এবং খেয়াল করে দেখেন কাকুল ট্রেনিং একাডেমিতে উনি কী ধরনের রোল প্লে করেছেন, 65-এ উনি কী ধরনের রোল প্লে করেছেন। এবং পরবর্তীতে যখনই বাংলাদেশ সম্পর্কে কোনো কথা হয়েছে, ওনারা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যারা বাঙালি অফিসার ছিলেন, তারা দেশের জন্য কী ধরনের, অর্থাৎ হি হিমসেলফ মেড হিম, ওনাকে নিজে নিজে উনি তৈরি হয়েছে। এবং তৈরি হয়েছে দেখেই সিনিয়র অফিসার কিন্তু আরও ছিল, তারা কিন্তু সাহস করে কেউ আসে নাই। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। তারা কিন্তু কেউ ডিক্লারেশনের জন্য যায় নাই। আজকে যাদেরকে বিভিন্নভাবে জিয়াউর রহমান স্যারকে কেউ কেউ অবমূল্যায়িত করার চেষ্টা করে, তারা আয়নায় নিজেদের চেহারা দেখে না। আয়নায় যদি চেহারা দেখতো, তাহলে দেখতো ওদের নেতা আত্মসমর্পণ করেছে, ওদের নেতা পালিয়ে গেছে, ওদের কাছে ক্যাসেট নিয়ে যাওয়ার পর বলেছে, তুমি কি আমাকে রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি বানাইবা? এসব কথা কিন্তু আমরা না, তাজউদ্দিন সাহেবের বইয়ে লেখা আছে, এটা আমাদের বানানো কথা না। অর্থাৎ বাস্তবতা ওই সময় এটাই ছিল। আজকের প্রজন্মের কাছে এটি ইতিহাস, কিন্তু ইতিহাস পড়তেও হবে, জানতেও হবে, এবং ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। তার কারণ আগামী দিনের এই বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে তার স্বমহিমায়, আমাদের নেতা তারেক রহমান সাহেব যেমন বলেন, সবার আগে দেশ, সবার আগে বাংলাদেশ, আগামীর বাংলাদেশ যদি আপনারা নেতৃত্ব দিতে চান, তাহলে ইতিহাস থেকে যদি আপনি শিক্ষা না নেন, ইতিহাস যদি না পড়েন, তাহলে হারিয়ে যেতে হবে। কেন? আপনি বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে।